আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 9টার মতন বাজে। সাবা তো ঘুম থেকে উঠেছে। ওঠা পরে বলতেছে যে একটু নাস্তা খাবো। নাস্তার মধ্যে তো সাইদুলের বাবা এখন তুরিও শুয়ে আছে, শরীরটা বেশি একটা ভালো নেই। দোকানে আজকে যায় নাকি বলতে পারি না, শুয়ে আছে এখন তুরিও। তারপর সাবা বলতেছে আমু একটা ডিম ভেঙে আর এই যে ম্যাজিক মশলা দিয়ে, কাঁচামরিচ না দিয়ে পেঁয়াজ আর ম্যাজিক মশলা দিয়ে পরোটার মতন ভিতরে দিই, মানে মোগলার মতন। এর আগে একদিন বানিয়েছিলাম, ওর কাছে ভালো লেগেছে। বলতেছে আমার এরকম 2টা বানিয়ে দাও। তারপরে আর এই যে একটু মোগলাই পরোটার মতন বানিয়ে দিতেছি। একটা ডিম ভেঙেছি, তারপরে এইভাবে ভাজ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। একটু মোগলাই পরোটার মতন হবে। আমি 2টা বানিয়েছিলাম কিন্তু একটা খেয়েছি, আর আমি তো রোজায় রেখেছি, সারামণি তো বাসায় নেই। তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দিই। এই যে ছেড়ে দিলাম, আস্তে আস্তে ভেজে নেই। আর কি বলবো, নিয়তি মানুষের কত না কিছুই শেখায়, মানুষ কত কিছুই না বদলায়। নিয়তি এমন একটা জিনিস, মানুষকে এই ভালো এই খারাপ। তারপর আর কি বলবো, তারপরে যে হয়ে যাওয়ার পর গরম গরম সাবাকে দিয়ে ও খেয়ে নে। খাওয়ার পরে কোচিংয়ে চলে যাবে ও। তারপরে এদিকে নদী পাড়ে দাদি এসে আজকে একটু কলমি শাক দিয়ে গেল, রেখে দিলাম। ও যে দাদি চলে যাচ্ছে। আর এই ফাঁকে আমি টাকি মাছটা জাল দিলাম কিছুক্ষণ, এতে করে নরম হবে, ভিতর থেকে কাঁটাটাও ফেলে দেওয়া হয়, মানে ভালো হবে নরম হয়ে গেলে। আজকে টাকি মাছ আমি, মানে টাকি মাছের শুটকি, শুটকিটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আর এই শুটকিটা মূলা, আলু আর সিম দিয়ে চচ্চড়ি করব আজকে। এই দুপুরের মেনু আর ভাত আর কলমি শাক ভাজি। আমি প্রথমে বলেছি নিয়তি মানুষের কতটা পরিবর্তন করে। আগে তো প্রতিদিনই মাছ মাংস খাওয়া হতো, এখন আর তা খাওয়া হয় না। যাই থাকে তাই দিয়ে সংসার চালিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেকটাই বিপদে আছে, আল্লাহ যেন আমার এই বিপদ থেকে রক্ষা করে তাড়াতাড়ি। তোমরা সবাই আমার এই বিপদ থেকে রক্ষা করার জন্য দোয়া করো। তোমরা আবার বলতে পারো আপু তুমি বিপদটাকে, বললাম না আমি আমার ফ্যামিলিগত তেমন কোনো কিছুই শেয়ার করি না, কিন্তু খুব বিপদে পড়েছি দেখে তোমাদের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমার বিপদটা থেকে তাড়াতাড়ি রক্ষা করে। আর এই যে সাইদুল বাবা তো আজকে দোকানে যায় না, গোসল টোসল করে রেডি হয়ে আছে, নামাজ পড়তে যাবে। আর আমি কলমি শাক তো ভাপ দিয়ে নিয়েছি, তারপরে বাগারও দিয়ে ফেলেছি। আর শুটকিটা তেলে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ময় মশলা দেবো। আর কলমি শাকটা বাগারও দিয়ে ফেলেছি। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, রান্নাটা প্রায় শুরু করে দিয়েছি। আমি প্রায় 1টা বাজে রান্না করতে এসেছিলাম। আমি সবজি টবজি কেটে গোসল করে নামাজ পড়ে তারপরে রান্নাঘরে এসেছিলাম। আর সবজিটা ধুয়েও রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপরে শুটকি তো দেওয়া আছে, শুটকিটা তো আমি ভেজে নিয়েছি তেলে। আস্তে আস্তে মশলা কষানো হোক, তারপরে সবজিটা দিয়ে দিব নে। তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন সবজিটা দিয়ে দিলাম। সবজি দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিই, তারপরে পানি দিব নে। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, অনেকটাই নরম হয়ে গেছে, অল্প পানি দিব। আস্তে আস্তে জালে রান্না করে ফেলি। টাকি মাছ দিয়ে, মূলা দিয়ে চচ্চড়ির সাথে সিম ও আলু আছে। তারপর তো শুটকি বোনা হয়ে গেল, তারপরে কলমি শাক ভাজি হয়ে গেল, ভাত হয়ে গেল। খাবারের টেবিলে নিয়ে যাই। খাবারটা সাইদুলের বাবা নামাজ পড়ে চলে আসলে তাকে খেতে দেবো। আমি তো রোজাই রেখেছি। এই যে সাইদুলের বাবা খেয়ে নিল।
তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি ইফতারি করতে বসলাম। লেবু পানি নিয়েছি, খেজুর নিয়েছি, কেক আর দুইটা আমরা কেটে নিলাম। এই ইফতারি করব, তারপর নামাজ পরে ভাত খাবো। এই যে জায়নামাজ বিছিয়ে রেখেছি, আজানটা দিয়ে দিলে আমি ইফতারিটা করে নিব। তারপর তো আজান দিয়ে দিল, ইফতারিটা করে নিই আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে ভাতও খেয়ে নিলাম। শুটকিটা অনেক মজা হয়েছিল, একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।